কটা দিন ভালোভাবে ভিডিও দিতে পারছি না, অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে। এর মাঝে আবার প্রি সাবমিশনের ডেট পড়েছে। সো ভাবলাম আজ তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করি। আমি সবসময় এনাদের পথ মেনে চলি। আজ তোমাদেরকে আমি যে কথাগুলো শেয়ার করতে যাব সেটা একটু অন্যরকম। কারণ এতদিন তোমরা আমাকে অ্যাজ এ সিঙ্গার এবং অ্যাজ এ তারামায়ের ভক্ত চিনে এসেছো। তবে আজ থেকে তোমরা জানতে পারবে আমার ইঞ্জিনিয়ারিং লাইফটা কেমন যায়। বেশি দেরি না করে 24 তারিখটা আমি মার্ক করে নিলাম, কারণ ওই দিন হচ্ছে আমার কলেজের প্রি সাবমিশনের ডেট। তো এবার তোমাদের বলি প্রি সাবমিশন কি। এমটেকের ফার্স্ট ইয়ারে যেমন থিওরিটিক্যাল এক্সাম থাকে, সেকেন্ড ইয়ার সেরকম কোনো থিওরিটিক্যাল এক্সাম থাকে না। সেকেন্ড ইয়ারটা পুরোটাই থাকে থিসিস। থিসিস মানে হচ্ছে পার্টিকুলার একটা টপিকের ওপর রিসার্চ। আমার রিসার্চ টপিক হচ্ছে হাইওয়ে পেভমেন্ট ডিজাইন। কিন্তু আমি গত 6 মাস ধরে কোনো কাজই করে উঠতে পারিনি। 16ই ফেব্রুয়ারি আমার গেট এক্সাম, আর তার আগে 24শে জানুয়ারি আমার কলেজে প্রি সাবমিশন পড়ে গেল। দ্যাট মিন্স আমি যে প্রজেক্টটা কমপ্লিট করছি বা আমি যে কাজটা করছি তার হাফ আমি কি কাজ করেছি না করেছি আমাকে সেদিন সাবমিট করতে হবে, যেখানে আমার কাজের লেভেল হচ্ছে একবারই জিরো। তো যাই হোক, আমি অনেকগুলি রিসার্চ পেপার পড়েছিলাম গত কয়েকদিনে, বাট আমি এখনও পর্যন্ত সেইভাবে কোনো টপিক বা কোনো প্রবলেম ডিসাইড করে উঠতে পারিনি। আজ থেকে আবার আমি নিয়ে বসলাম। রিসার্চ মানে কোনো একটা পার্টিকুলার প্রবলেম ফাইন্ড আউট করে সেই প্রবলেমটা সলিউশন করা। তবে এতগুলো দিন ধরে আমি অনেকগুলি রিসার্চ পেপার পড়ে আসতে দেখেছি, তবু কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারিনি। যেহেতু 24 তারিখ প্রি সাবমিশন পড়েছে, এবার আমি মনে মনে ঠিক করে নিলাম যে এই একটা লাস্ট পেপার যেটা আমি রিড করছি, এখান থেকে আমাকে একটা প্রবলেম ফাইন্ড আউট করতেই হবে। দেখা যাক কী হয়।